নামাজের ভিতরে 5টি জায়গায় দোয়া কবুল হয়। আমরা এটা অনেকেই জানি না। আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি, নামাজের পরে দোয়া করা যাবে না, এই করা যাবে না, সেটা করা যাবে না। তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমরা অনেকেই জানি না। ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা করবো না, অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি, যেটা আমরা নিজস্বভাবে পড়ি, ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে। তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে, অনেক মুসাফির থাকতে পারে, এজন্য ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষণতার সহিত ইমামতি করতে হবে। এজন্য ফরজ নামাজে নয়, আপনি যখন একাকী নামাজ করবেন, ফরজ নামাজে অন্যান্য দোয়া পড়াটা ঠিক নয়, আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন। এই নামাজের ভিতরে 5টি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। এক নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে আমরা একটা সানা পড়ি না, এই সানা কিন্তু একটা দোয়া। আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহার আগে এই সময়টা দোয়া কবুল হয়, আমরা এটা অনেকেই জানি না। এই সময় আমরা সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটা আমরা পড়ি না। এটা হচ্ছে আল্লাহ তাআলাকে প্রশংসার যে বাক্যগুলো আছে এগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহকে স্যাটিসফাই করতে চাই। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ, এবং আরো অনেক দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অ্যাড করতেন। কিন্তু আমরা শুধুমাত্র সানা পড়েই নামাজে চলে গেলে নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। তবে নফল নামাজ আপনি এই সময় দোয়া করতে পারেন। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, যখন আপনি নামাজে ঢুকছেন আল্লাহু আকবার বলার পরে এই সময়টা আপনি সানা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন। নফল নামাজে এই সময় আপনি দোয়া করবেন, সূরা ফাতিহা পড়ার আগে এই সময় দোয়া কবুল হয়। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নফল নামাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে দোয়া করার। যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম আমরা পড়ি, রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচু করে দেই। এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব। আমরা এমন একটা অবস্থায় থাকি, তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে বলতে চাই, আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম, আপনি পবিত্র, আপনি বড় মহান। আমরা রুকুতে গিয়ে আল্লাহর প্রশংসা করি। এরপরে যদি আপনি দোয়া করেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলার পরে এরপর আপনি দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেবেন। এরপরে 3 নাম্বার হচ্ছে সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা আমরা অনেকেই জানি, সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা অনেকে মনে করি আমাদের কপালটা কার্পেটে লাগছে অথবা জায়নামাজে লাগছে। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ, যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এটা ইমাজিন আপনি কল্পনা করতে পারছেন? আপনি মনে করছেন যে আপনার কপালটা কার্পেটে লাগছে অথবা টাইলসে লাগছে অথবা আপনার জায়নামাজে লাগছে। নো, আপনার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দিয়েছেন। তখন আপনি সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়তেন। তো আপনি এখানে দোয়া করতে পারেন সিজদায় গিয়ে, নফল নামাজে সিজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে বলতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। 4 নাম্বার হচ্ছে 2 সিজদার মাঝখানে যখন আমরা বসি ওই সময় দোয়া কবুল হয়। এই সময়